নিশ্চয়ই আমার ক্যাপশন দেখে আপনারা অবাক হবেন আর ভাববেন কি বলছে এসব, বিষ হজম করতে পারলেই সুখী হওয়া যাবে। আমি বলবো হ্যাঁ, আপনি যদি সত্যি সত্যি সাংসারিক জীবনে সুখী হতে চান আর আপনার সম্পর্কটাকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে সত্যি সত্যি বিষকে হজম করতে শিখতে হবে। এই বিষ, যে বিষের কথা আপনি ভাবছেন তার চাইতেও বেশি বিষাক্ত। এই বিষ, বোতলের যে বিষ যেটা খেলে আপনি মারা যান, তার চাইতেও যন্ত্রণাদায়ক। কারণ এই বিষ আপনি খাবেন, আপনি একটু একটু যন্ত্রণা ভোগ করবেন বা লম্বা সময় ধরে আপনি যন্ত্রণা ভোগ করবেন, কিন্তু আপনি কিন্তু মরবেন না, আবার আপনি সুখীও হবেন। পিকুলিয়ার কথাবার্তাগুলো না? আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেকেই কমেন্টসে বাজে মন্তব্য করবেন এবং আমার সাথে অনেকেই দ্বিমত প্রকাশ করবেন। করুন, সমস্যা নাই, কিন্তু এটাই সত্যি কথা। আপনাকে বিষ হজম করতে শিখতে হবে। বিষ মানে কথার বিষ, বিষ মানে অবজ্ঞার বিষ, বিষ মানে অবহেলার বিষ, বিষ মানে তীর্যকভাবে তাকানোর বিষ, বিষ মানে অবিশ্বাসের বিষ। আপনি সংসারে দাম্পত্য জীবনে চলতে গেলে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আপনি যে রোমান্টিক সম্পর্কের আশায় দাম্পত্য জীবন শুরু করেছিলেন, সেটা কিন্তু আদতে রোমান্টিক নয়। এটা একটা অর্গানাইজেশন, এখানে আপনার সন্তান জন্মগ্রহণ করে। দাম্পত্য জীবনে দুইজন পার্টনারের অসংখ্য পার্সোনাল ইস্যু থাকে, পারিবারিক ইস্যু থাকে, আর্থিক ইস্যু থাকে, আবেগীয় ইস্যু থাকে, সামাজিক ইস্যু থাকে, বাচ্চা কাচ্চার ইস্যু থাকে। এত ইস্যু যেখানে থাকে সেখানে রোমান্টিকতা আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 একদম তলানিতে এসে পড়ে। এক সময় যে দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক ছিল সেটা ভুলেই যায় মানুষ। এই সময় যখন দুজন রিকশায় উঠে, তখন একজন তাকায় উত্তর দিকে আর একজন তাকায় দক্ষিণ দিকে। এই জন্য একজন বলেছিল যে রিকশায় যদি একজন নরনারী যায়, তাহলে তারা প্রেমিক প্রেমিকা নাকি স্বামী স্ত্রী এটা বোঝা যায়। এদেরকে দেখেই উনি বলে দিতে পারতেন স্বামী স্ত্রী তো হওয়ার কথা ছিল, প্রেমিক প্রেমিকা। কিন্তু সময়ের পরিক্রমায় আর ব্যবহারিক কারণে এটা আর হয়ে ওঠেনি। এসব কারণে অনেক যন্ত্রণা ফেস করার পর একজন আরেকজনের মুখ দেখার অবস্থা আর তখন থাকে না। আমি খুব দুঃখিত, আমি সবার কথা বলছি না, তবে অনেকের কথাই এখানে আছে। এবং দাম্পত্য জীবনে যে কলহ আর দাম্পত্য জীবনের যে সংশয়, এটা হবেই, এটা অবশ্যম্ভাবী। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি কিভাবে এটাকে ম্যানেজ করছেন, আর আপনি আসলে আদৌ এটাকে ম্যানেজ করতে চাচ্ছেন কিনা। যদি ম্যানেজ করতে চান, তাহলে ওই যে বললাম, সব কটু কথা আপনি মনে রাখতে পারবেন না। অনেক কিছুই আপনি দেখবেন, দেখে সেগুলো আপনি চোখ দিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, বিষটাকে হজম করে ফেলবেন। অনেক কথা শুনবেন কিন্তু সেগুলা রিপ্লাই দিবেন না। অনেক কষ্ট আপনি বুকের প্রকোষ্ঠে জমা রাখবেন। সব সময় যে কথাগুলো বা কষ্টগুলা তীব্র তা কিন্তু নয়, অবহেলাগুলো যে তীব্র তাও কিন্তু নয়। কিন্তু ছোট ছোট অবহেলা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেটা কিন্তু একটা কষ্টের কারণ হয়ে যায়। ছোট ছোট ঘৃণা লম্বা সময় ধরে বিরাট এক ঘৃণায় পরিণত হয়। আপনি যদি বিষকে হজম করতে শিখেন, তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনার মন মেনে নিল আপনি সংসার করবেন, আপনি সবার সামনে যাবেন। যদি ভালোবাসার ঘাটতি থাকে, দুজনের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, একজন আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে নাও তাকায়, বাচ্চাদের কারণে হলেও সংসারটাকে টেনে নিতেই হবে এবং সেই বিষকে হজম করতে হবে। আর বিষকে যদি হজম করতে না পারেন, গায়ে মেখে রাখেন, মনে রাখেন, তাহলে আপনি ভালোবাসার পুনর্মিলন ঘটাতে পারবেন না। আর সংসারে যদি ভালোবাসা না থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সংসারে যদি সবসময় বৈরিতার সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি সামনে যেতে পারবেন না। বৈরিতাকে আপনি গিলে ফেলুন এবং হজম করে ফেলুন। হয়তো আমার এই কথাগুলো আপনাদের কাছে দাম্ভিক শোনাবে, কেমন কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করেন, একবার প্র্যাকটিস করেই দেখুন। সংসারে এমনও সময় আসবে যখন মনে হবে না আর পারা যাচ্ছে না। আপনার ছেলে মেয়েগুলা বড় হয়ে গেছে, তখন আপনি যাবেন কোথায়? দুইজনে তখন আলাদা হয়ে গেলে আপনার যে জীবন চলছিল, যদি বিষ হজম করে থাকতে পারতেন, তো সেই জীবন অনেক সুখের ছিল। আলাদা হওয়ার পরে যে জীবন পাবেন সেটা কিন্তু খুবই মর্মান্তিক। এরকম অনেক ডিভোর্সি কাপল দেখেছি। এত সহজ না লাইফ ম্যানেজ করা। নিজেকে ম্যানেজ করার দিকে যদি আপনি মনোযোগ দেন, নিজে যদি অনেক কিছু ইগনোর করতে পারেন, করে যদি একটা শান্তিপূর্ণ অবস্থা আপনি বজায় রাখতে পারেন, এটাই শান্তি। কে বলেছে দাম্পত্য জীবন সবসময় রোমান্টিক? এটা সম্ভবই নয়। কালে ভদ্রে দুই একজনকে দেখা যায়, বা যখন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে পোজ দেয় তখন বোঝা যায়। সুতরাং সোশ্যাল মিডিয়ার সুখ দেখে মনে করবেন না যে সবাই খুব সুখে আছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু সুখী হতেই হবে। তার জন্য বিষ হজম করার পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এই পদ্ধতি আপনাকে শিখে ফেলতে হবে। আর তা যদি আপনি না পারেন, তাহলে আপনি কষ্ট পাবেন। আর এর দায়ভার কার? একমাত্র আপনারই। কিন্তু আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর এতগুলা বকবকানি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।